শাকিব খান মেগাস্টার, তাকে এখন আসলে আমাদের ফেভারিট লিস্টে ধরা যায়। সবার টেস্ট কিন্তু সেম না, বা সবার রুচিও কিন্তু সেম না। সে লিডার হিসেবে বাংলা মুভিকে টেনে নিয়ে যাচ্ছে, এটা আমিও মানি। তো আমি মনে করব যে তার অ্যাক্টিং স্কিল এবং সে নিজেকে যেভাবে গ্রোম আপ করেছে, আরো মনে করি আদার্স যে হিরো গুলো আছে তাদেরকেও এভাবে গ্রোম আপ করা উচিত নিজেকে, বা ডিরেকশনেও আরো স্ট্রং হতে হবে, স্টোরি রাইটিং এও আরো স্ট্রং হতে হবে। আসলে কপিটা বলাটা ঠিক না, আমরা একটা মুভি দেখে ইন্সপায়ার হতেই পারি। সো ওটা আমাদের দেশের না, নিশ্চয়ই আরেকটা দেশের। সো ইন্সপায়ার হয়ে আমরা একটা স্টোরি বেস করতেই পারি। বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশের আর্টিস্টরা কিভাবে সেটাকে তুলে ধরেছে, এটাই হচ্ছে আসলে মেইন বিষয়। আমার কাছে হয়তো একটা মুভি ভালো লেগেছে, আরেকজনের কাছে নাও লাগতে পারে। সো তারাই আসলে বলে যে স্টোরি ভালো না বা ভালো লাগেনি। আসলে প্রত্যেকটা মুভিতে অ্যাকশন থাকবে বা হচ্ছে ফাইটিং থাকবে এমন কিছুই না। আমি যতটুকু জানি এটা একটা আর্ট ফিল্ম, তো এটা আমরা কমার্শিয়াল না ধরি। তো আসলে যার যার রুচির উপরে আসলে বেস করে রিভিউ দেয়, এটাই বলবো। আর মুভিটা যেহেতু আমি এখনো দেখিনি, ঢুকবো দেখার জন্য, সো দেখার পরে পুরো রিভিউটা দিতে পারবো। একদমই বিড়ম্বনা হয়নি। আমি প্রত্যেকবারই অনলাইনে টিকিট পারচেজ করি, আমার কখনোই বিড়ম্বনা হয় না। লাইক যেদিন ডিসিশন নিই মুভি দেখবো, তার আগের দিনে আমি টিকিটটা পারচেজ করে ফেলতে পারি।